হ্যালো হ্যালো শ্রমণা, তোমার সঙ্গে আমার 2 মিনিট একটু কথা ছিল। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। শ্রমণা, এই কথাগুলো শুনলে তোমার ভালো হতো। কি এমন কথা তুমি বলতে পারো যাতে আমার ভালো হতে পারে? শ্রমণা, আমি ডিসিশন নিয়েছি, এইভাবে তো অশান্তি ঝুট ঝামেলা করে কোনো লাভ নেই। আমরা ডিভোর্সটা করে নিই, আর সেটা মিউচুয়াল ডিভোর্স হলে ভালো হয়। তার কারণ তাহলে আর ওই কোর্ট কেস এসবের ঝামেলা থাকে না। আমিও ফিরে যাব। এই বুদ্ধি তো আগে হলেই হতো। বেটার লেট দ্যান নেভার। শ্রমণা, আমি বাড়ির কাউকে সেইভাবে বোঝাতে পারছিলাম না। এনিওয়ে, আমরা মিউচুয়াল ডিভোর্স করার জন্য একজন লয়ারের কাছে যাব। আমার বন্ধু, ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তো এত বছর একসঙ্গে ছিলাম না, মাঝখানে যে কটা দিন ছিলাম সেটা বলার দরকার নেই। তাহলে আমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমাকে কি করতে হবে? তেমন কিছু না, কালকে একবার গিয়ে লয়ারের সঙ্গে দেখা করতে হবে। আমি থাকবো তোমার সঙ্গে। দেখি, আমি পরাগের সঙ্গে কথা না বলে তোমায় কিছু জানাতে পারবো না। দেখো শ্রমণা, ডিভোর্সটা তো আমার আর তোমার হচ্ছে, তাই না? এখানে পরাগবাবু আসছেন কোথা থেকে? ওনার তো আপত্তি থাকার কারণও নেই কোনো। ওনার তো ভালোই হবে, তাই না? দেখো, আমি জানি তুমি ভালো আছো, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। দেখো, আমি চাই না আমাদের ব্যক্তিগত ব্যাপারের মধ্যে, আমাদের এই মিউচুয়াল ডিভোর্সের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। আমি চাই না, আর এথিক্যালি এটা ঠিক হবে না। আমরা ডিভোর্স করছি, তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইছো, সেখানে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে, এটা তো হতে পারে না, তাই না? আমি চাই না, আমি চাই যে সব ঠিকঠাক হয়ে যাক, আমাদের মধ্যে মিউচুয়ালি ডিভোর্সটা হয়ে যাক। এর জন্য লয়ারের সঙ্গে তো কথা বলা আছে। আমি তো বললাম, ও আমার বন্ধু, তুমি 2টো নাগাদ চলে আসতে পারো কালকে। আচ্ছা দেখো, আমি যখন রাজি হয়ে গেছি ডিভোর্সটা দিতে, তখন তোমার কিসের অসুবিধে? তুমি চলে এসো না চেম্বারে। চেম্বারটা কোথায়? নিউ আলিপুরে। আমি অ্যাড্রেসটা তোমাকে পাঠিয়ে দেবো, আর তুমি যদি চাও তাহলে আমি তোমাকে গাড়ি করে তুলে নিয়ে আসতে পারি। নো থ্যাঙ্কস, তোমার গাড়ির কোনো প্রয়োজন নেই আমার। না, সব যখন শেষ হয়ে যাচ্ছে, তখন শেষটা তো আরেকটু ভালোভাবে হতে পারতো, তাই না? তোমার সঙ্গে শুরুই হয়নি যখন, তখন শেষ হবে কি? নিয়ম করে বিয়ে হয়েছিল, নিয়ম করে ডিভোর্সটাও তাই করছি, আর তো কিছু নেই। কোথায় যেতে হবে বলে দিও, আমি চলে যাব। আমি রাজি আছি। বলো। শিওর? শিওর? শিওর নয় মানে? তোমাকে তো বললাম আমি যাব, আমি রাজি। থ্যাংক ইউ শ্রমণা। তুমি যখন আমার জীবনে আর থাকবেই না, তখন আমি এখানে থেকে আর কি করবো বলো? আর ইনস্টিটিউট সংক্রান্ত যে সমস্ত অভিযোগ আসছে, তারপরে আমি নিজেকে আর ইনস্টিটিউটের সঙ্গে জড়িয়ে রাখতে চাইছি না। আমেরিকাতেই ফিরে যাও। সেটা তোমার ব্যাপার। তুমি কি করবে না করবে সেই ব্যাপারে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তুমি বলেছো কালকে 2টোর সময় যেতে হবে, কোথায় যেতে হবে সেই অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি যাব। আমি একাই যাব। যেমন আসবে তেমনই ফেরত যাও। ভয় পেও না। কে বলেছে আমি তোমাকে ভয় পাই? শোনো, তোমার মতো কাপুরুষদের না আমি ভয় পাই না। তোমরা হলে বেসিক্যালি ভীরু প্রকৃতির মানুষ, সাহস দেখানোর মতো কোনো কাজই করতে পারো না তোমরা। যাই হোক, এখন তুমি ফোনটা রাখো। চলো মুনিয়া, দেরি হয়ে যাচ্ছে আমাদের, এবার বেরোতে হবে। চলো চলো। কে ফোন করেছিল গো? কোথায় যাবে?
সে আছে মুনিয়া, যেতে হবে আমাকে একজনের কাছে। সমনা, সমনা, কি বলছে এখন? বলছে ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমেরিকা চলে যাবে। কালকে ওর কে বন্ধু আছে লয়ার, সেখানে দুজনকে যেতে বলেছে, ওকে আর আমাকে গিয়ে সবকিছু জমা দিতে হবে, অ্যাপিল করতে হবে, তাহলেই নাকি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। কিন্তু আমি যতদূর জানি যে একটা ডিভোর্সের জন্য অন্তত 6 মাসের সেপারেশন দরকার হয়। যেহেতু বেশ কয়েক বছর আমরা সেপারেটেড, অবশ্য মাঝখানের কথাগুলো বোধহয় ও বলবে না। আমি ঠিক জানি না পরাগ ও কি করতে চাইছে, তবে আর যাই হোক মিউচুয়ালি ডিভোর্সটা হয়ে গেলেই ভালো হয় জানো। তা না হলে ও যদি চলে যায় তাহলে আমাকে আর কোনোদিনও ডিভোর্সটা দেবে না, এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, আমিও যাবো তোমার সঙ্গে। না না, খুব বারণ করেছে, বলেছে বরের সঙ্গে ডিভোর্স, সেখানে বয়ফ্রেন্ডকে নিয়ে এসো না। আমার মনে হয় ওর ওই লয়ার বন্ধু আছে তো, সেখানে বোধহয় ওর প্রেস্টিজ চলে যাবে, সেই জন্য। আচ্ছা, আমার গায়ে কি লেখা আছে আমি বয়ফ্রেন্ড? আমি তো তোমার ওয়েল উইশার হিসেবে তোমার সাথে যেতে পারি। তাকে বাদ দাও না, ছেড়ে দাও না। আরে বাবা, ওকে তো তুমি জানো ও কিরকম মানুষ, ওর ছুতোর কোনো অভাব নেই, বলা যায় না এটাকে ইস্যু করে আবার ডিভোর্স নিয়ে ঝামেলা করতে পারে। সবই ঠিক আছে, কিন্তু ওরকম একটা মানুষের সঙ্গে তোমাকে একা ছেড়ে দিতে আমার চিন্তা হয়। এখানে ছেড়ে দেওয়ার কি আছে পরাগ? যাবো তো একটা কমন জায়গায়, শহরের মধ্যেই তো, বলো। এখন তো আর ওর কাছে ছাড়ার কিছু নেই। আরে বাবা, আমি যাব, কাজ সেরে চলে আসবো, তুমি এত টেনশন করো না, ও আমার কিচ্ছু করতে পারবে না। নতুন মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওহো, হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, বলছি আমরা আসছি, তবে আমি কিন্তু ওকে দিয়েই চলে আসবো না, আমি কিন্তু ওখানে বসে থাকবো, ওর হয়ে গেলে একদম ওকে নিতে পর আসবো। কি মজা, কি মজা। নতুন মা আমাকে নিয়েই আসবে, কিন্তু তোমার মতো নতুন মা তো পচা না, তুমি তো শুধু আমাকে রেখে দিয়েই চলে আসতে। আচ্ছা, আমি জানি আমি খুব খারাপ, আর তোর নতুন মা খুব ভালো। নতুন মাকে খুব ভালোবাসো, ঠিক আছে, কিন্তু বেশি বিরক্ত করো না। হ্যাঁ মা, নতুন মার অনেক কাজ থাকে, নতুন মা অফিস কাছারি করে, অফিস সামলে বাড়িতে এসে বাড়ির এত কাজকর্ম করে, এর মধ্যে তুমি যদি বেশি বিরক্ত করো তাহলে নতুন মা কি করবে বলো তো? আর আমি খুব ভালো করে জানি যে তুমি কতটা বায়না করতে পারো। দেখেছো নতুন মা আমার নামে নিন্দা করছে। সেই তো। কেন বলো তো তুমি ওর নামে নিন্দে করছো? ওর নামে একদম নিন্দে করবে না, মুনিয়া হলো আমাদের গুড গার্ল, বুঝেছো? আমি জানি কত গুড গার্ল। আমি গুড গার্ল না? তো ভেরি ভেরি গুড গার্ল, আমি বলছি তো সেটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো মুনিয়া, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। আসছি, ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো। আসি, চলো। ম্যাম, রেজাল্ট এসে গেছে। আমাদের কলেজ থেকে কজন ফার্স্ট ক্লাস পেয়েছে তা এখনো বলতে পারবো না ম্যাম, কিন্তু মোহর বসু ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। What? Really? আমাদের কলেজ তাহলে ফার্স্ট ক্লাস পাস হলো, কি বল? হ্যাঁ, কলেজ অ্যাচিভ করেছে, কলেজের অ্যাচিভমেন্টটাই একটা বড় ব্যাপার, কি তাই তো? হ্যাঁ, কলেজ তো অ্যাচিভ করেছে, কিন্তু মোহর বসুর জন্য কলেজ অ্যাচিভ করেছে সেটা মাথায় রাখা উচিত। কই দেখি 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 আর কি আছে রেজাল্ট। আপনারা রেজাল্টের কপিটা বাইরে টাঙানোর ব্যবস্থা করুন, ছাত্র ছাত্রী সবাই তো অপেক্ষা করছে, তাই না? ওকে ম্যাম। তবে মোহর বসু এসছে?
দেখিনি ম্যাম, আপনারা একসঙ্গে আসেননি? আপনারা এই রেজাল্টের এই কপিটা তাহলে বারে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মোহর আসবে, ও জানে আজকের দিনে আমি অপেক্ষা করবো ওর জন্য। তুমি কি আমাকে প্রশ্ন করছো? না, এটা তোমার স্টেটমেন্ট। মোহরের সাথে দেখা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো শঙ্খ।